এই দড়ি ও বাঁশ ধরে এখন থেকে আর কেউ মসজিদে যাবে না। মসজিদের মাইকে কম্পিত কণ্ঠে আর ছড়িয়ে পড়বে না আজানের মধুর ধ্বনি, কারণ এই কণ্ঠের মালিক যে চলে গেছেন তার প্রিয় রবের ডাকে সাড়া দিয়ে অনন্তের পথে। বলছিলাম নাটোরের বড়াই গ্রামের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লার কথা। রোববার সন্ধ্যা 6:30টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 120 বছর। বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা ছিলেন আব্দুর রহমান মোল্লা। 120 বছর বয়সেও ধর্মের প্রতি তার শ্রদ্ধা ও দায়িত্ববোধ ছিল অনুকরণীয়। তাই তো সোমবার সকাল 9টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত তার জানাজায় এসেছিলেন ছোট বড় সকলেই। উদ্দেশ্য বর্ষিয়ান এই ধর্মপ্রাণ মানুষটিকে শেষ বিদায় জানানো। ইসলামের উন্নয়নের জন্য তিনি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছেন। সর্বশেষে তিনি যখন দৃষ্টি হারিয়ে ফেলেন তখন তার সন্তানদেরকে বলেন যে মসজিদ পর্যন্ত তোমরা আমাকে রশি টানিয়ে দাও। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তাকওয়ার প্রতি গুরুত্ব দিয়ে তিনি সেই রশি বেয়ে বেয়ে তিনি মসজিদে গিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন এবং ইমামতির দায়িত্ব পালন করেছেন। একজন দৃষ্টি হারানো ব্যক্তি, ইসলামের প্রতি যার এতটা মহব্বত, সেই ব্যক্তি কতটা ভালো মানুষ হতে পারে, আর সেই ব্যক্তিকে হারানোর পরে আমরা নগর ইউনিয়নবাসী আমরা কতটা মর্মাহত এবং শোকাহত। আমি আব্দুর রহমান চাচার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করি। জানা যায় প্রায় 22 বছর আগে এক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। এর 6 বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে তিনি পবিত্র হজ পালন করেন। এরপর দেশে ফিরে নিজ গ্রামে 5 শতাংশ জমির উপর তৈরি করেন একটি পাকা মসজিদ। মসজিদের নামেই তিনি জমিটি রেজিস্ট্রি করে দেন। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু চোখে দেখতে না পাওয়ায় জটিলতা দেখা দেয় মসজিদে আসা যাওয়া নিয়ে। তবে সেই প্রতিবন্ধকতাও জয় করে ফেলেন শতবর্ষী এই বৃদ্ধ। এজন্য সন্তানেরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে দেন দড়ি ও বাঁশ। সেই দড়ি ও বাঁশের সাহায্যে নিয়মিত মসজিদে যেতেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।